রবীন্দ্রনাথের উদ্দেশ্যে কাদম্বরী দেবীর শেষ চিঠি। আমরা জানি রবি কবি তার বৌদিকে এক যেন নৈসর্গিক ভালোবাসায় আপ্লুত করেছিল এবং জীবনের শেষ প্রান্তে এসে কাদম্বরী দেবী রবি কবিকে যে চিঠি লিখেছিল সেটি উদ্ধার হয়েছে। আমরা জানি জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারের ছেলে যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী বিয়ে যখন হলো তার বয়স 9 বছর পূর্ণ হয়েছে। ঠাকুর পরিবারের চাকর শ্যাম গাঙ্গুলির কালো মেয়ে হলো কাদম্বরী। চাকরের মেয়ে বলে অন্দরমহলে ঠাঁই ছিল না তার। বিয়ের পরেও যতীন্দ্রনাথ ব্যস্ত থাকতেন গানের মজলিসে বা নাটকের নায়িকাদের সাথে প্রেমালাপে হয়তোবা। এদিকে আদরের উপবাসে রাত কাটাতো কাদম্বরী। এক নারী যার হৃদয়ে রয়েছে অফুরন্ত প্রেম। চাকরের মেয়ে বলে তার স্বামীর অযোগ্য মনে করত সবাই। শুধু নিজেদের স্বার্থের জন্য বলা হয় যে কাদম্বরীর সাথে বিয়ে দিয়েছিলেন যতীন্দ্রনাথের। তারা ব্রাহ্ম ছিল বলে হিন্দু ঘরের শিক্ষিত যোগ্য কন্যা তাদের ঘরে বিয়ে করত না, এইরকম একটি ধারণা প্রচলিত। তাই অগত্যা চাকরের মেয়ে ছিল একমাত্র সম্বল। কিন্তু স্বামী থেকেও না থাকার মতো ছিল তার। প্রতি মুহূর্তে মরে যেতে চাইত কাদম্বরী, কিন্তু রবি ঠাকুরের জন্য বেঁচে থাকার ইচ্ছে জাগত তার। মৃত্যুর আগে কাদম্বরী এক সুদীর্ঘ চিঠি লিখে যায়। সেই চিঠিটা পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু রবি ঠাকুর সেটা অবশেষে উদ্ধার করেন। পুরো চিঠিটা ভালোভাবে পড়াও যায় না। অবশেষে সম্প্রতি সেই ঝলসানো চিঠি পাঠ করা সম্ভব হল। কাদম্বরী লিখছেন রবিকে। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস হলো তোমার বিয়ে হয়েছে। আগে তো সূর্য ওঠার আগেই তুমি উঠতে। আমার ঘুম ভাঙত তোমার গানে। আমরা একসঙ্গে বাগান করেছিলাম। তুমি তার নাম দিলে নন্দন কানন। তারপর সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞাসা করলে, নামটা তোমার পছন্দ হয়েছে বউটান? আমার সমস্ত শরীর কাঁটা দিচ্ছে, ভয় দূর দূর করছে বুক। তুমি অভয় দিয়ে বলেছিলে, এটা নন্দন কানন, মর্তের দৃষ্টি এখানে পড়ে না। আমি অভিভূত হয়েছিলাম তোমার বাক্যবাণে। তোমার সাথে কথায় আমি পারবো না, তবে তোমার আমার সম্পর্ক সে শুধুই আমাদের
তাকে প্রকাশ করো না তুমি। আমার ভয় হয়, এই বাড়িতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। এ বাড়িতে কেউ আমার মন বোঝে না, শুধু তুমি বোঝো। আমার সমস্ত মনটা তোমাকে দিয়েছি রবি। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী। রবি, তোমাকে চিরদিনের মতো ছেড়ে চলে যাওয়ার আগে আমি আমার মনের কথাটি জানিয়ে যাই। কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে, কারণ আমি মিথ্যে বলতে শিখিনি। আমি শুধু তোমাকেই ভালোবাসি রবি। তোমার মতো অন্য কোনো পুরুষ যে আমি দেখিনি। রূপে, গুণে, গানে, প্লাবনে তুমি যে অনন্য। তুমি আমার একমাত্র ভালোবাসার পুরুষ। আমার সমস্ত অপমানের প্রতিষেধক ছিল তোমার কথা, গান আর আদরে। একমাত্র তুমি বুঝেছিলে আমার দহন। সেই দহনে জ্বালিয়ে নিয়েছিলে নিজেকেও। এই তো সেদিন বৃষ্টির মাঝে মালতীলতার আড়ালে হঠাৎ তুমি টেনে নিয়েছিলে তোমার বুকে। সেখানে অন্তরের উজান ছিল রবি। আমি বাধা দিতে পারিনি, হয়তো দিতে চাইও নি। জানতাম এটা অন্যায়, তবু অন্যায়ের গলায় পড়িয়েছিলাম আমার হৃদয়ের বড় মাল্য। এই অন্যায় আমার কাছে ছিল পুষ্পের মতো পবিত্র। বহুদিনের আদরের উপবাস সেদিন ভেঙে গিয়েছিল তোমার হৃদয় প্রবাহে। ফুরিয়ে যায়নি তোমার অধর অমৃতির স্বাদ। কিন্তু এখন জীবন ফুরিয়ে যেতে বসেছে। আজ আমি শুধু অমঙ্গল নয়, তোমাকে ভালোবেসে অসতীও নয়। এখন বিয়ে হয়েছে তোমার, তাই দূর থেকেই দেখি। কাছে ডাকার, কাছ থেকে দেখার অধিকার নেই আমার। অনেক বদলে গেছো তুমি, আর তার সঙ্গে বদলে গেছে আমার বেঁচে থাকার ইচ্ছাটাও। আগে প্রতি দুপুরে ছুটে আসতে নতুন কবিতা নিয়ে, আমার হৃদয়ে ছন্দ তুলিয়ে বলতে, এ কবিতা শুধু তোমার আর আমার। কাদম্বরী দেবী আরো লিখেছিল, আজ বুঝেছি মিথ্যে বলতে তুমি। কেন বলতে? কেন আমার অনুরাগ নিয়ে এত খেলা খেলতো? আজও তোমার অপেক্ষায় থাকি রবি। তোমার পায়ের শব্দ হৃদয় অনুভব করি। এই বুঝি তুমি এলে, ছুটে আসি দরজায় প্রতিবার। কিন্তু তুমি যে আর আমার নও, সে কথা বারবার ভুলে যাই। আমার শেষ আশ্রয়টুকুও আজ নিরাশ্রয়। তোমার ভালোবাসা পেয়ে জীবন সার্থক। তাই তা হারিয়ে আজ বেঁচে থাকার কোনো মানে হয় না। নন্দন কাননের সেই সকাল, কবিতা পাঠের সেই নিঝুম দুপুর, ছাদের সেই স্নিগ্ধ সন্ধ্যা, সবই রেখে গেলাম তোমার আর নতুন বউঠানের তরে। এগুলো এখন বিষের মতো লাগে। রবিহীন এ জীবন এক নিশ্ছিদ্র অন্ধকার।
আজ এই অসতির বিদায় এক উচ্চ মানবী ভালোবাসাকে ছুঁতে চাওয়ার এক অসমাপ্ত কাহিনী যেন।